প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের নমুনা প্রশ্ন ও এর বিস্তারিত সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো আজকের এই ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই রয়েছে রক্ত জমাট বাঁধানোর প্রক্রিয়ায় কোনটি প্রথমে তৈরি হয়? তো রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় প্রথমেই তৈরি হয় থ্রোম্বোপ্লাস্টিন। 1 নম্বরের উত্তর খ, থ্রোম্বোপ্লাস্টিন। 2 নম্বরে রয়েছে পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত প্রবাহের দিক কোনটি? উত্তর পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে প্রবাহিত হয়। ঠিক আছে, উত্তর হচ্ছে খ, হৃৎপিণ্ড থেকে ফুসফুস। আচ্ছা, এরপরে রয়েছে বাস্তব পরিস্থিতি সঞ্চালন। আচ্ছা, উদ্দীপক আছে একটা, আরানের বন্ধুর গাড়ি দুর্ঘটনার ফলে মারাত্মক রক্তক্ষরণ হয়। আরান রক্তের গ্রুপ না জেনেই বন্ধুকে রক্ত দিতে চাইল। বেচারা কত বড় ভুল করতে গেছিল, দেখছো? তাহলে আরানের রক্তের গ্রুপ কোনটি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরান আসলে ভুল করতে চায় নাই, ও আসলে একজন পণ্ডিত। ও জানে যে আমার রক্তের গ্রুপ যেহেতু ও, তাহলে আমি সবাইকেই রক্ত দিতে পারবো। যাদের রক্তের গ্রুপ ও, সে সবাইকে রক্ত দিতে পারে, তাই বন্ধুর রক্তের গ্রুপ আর জানার প্রয়োজন নেই। ঠিক আছে, রক্ত দেওয়ার পূর্বে অবশ্যই যা করতে হবে, 1, ক্রস ম্যাচিং, তা তো অবশ্যই করতে হবে। এইডস ও হেপাটাইটিস পরীক্ষা করতে হবে, তার এইডস আছে কিনা এটা পরীক্ষা করতে হবে। এবিও গ্রুপিং ও আরএইচ টাইপিং এটাও দেখতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে ঘ, 1, 2 এবং 3, এই 3টি সঠিক, তাই তো? তাহলে বন্ধুকে রক্ত দিতে চাইলেও সে যেহেতু জানে তার ও গ্রুপ, সে বন্ধুকে রক্ত দিতে পারবে নির্দ্বিধায়, তারপরেও রক্ত দেওয়ার আগে তার কিছু পরীক্ষা নিরীক্ষা অবশ্যই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে রক্তের গ্রুপ ও আরএইচ ফ্যাক্টর। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। প্রশ্ন, কোন গ্রুপের রক্তকে ইউনিভার্সাল গ্রহীতা বলা হয় ব্যাখ্যা করো? সে হচ্ছে এবি, তাই না? এবি গ্রুপের লোক সবার রক্ত নিতে পারে, তাই না? উত্তর এবি গ্রুপ। কারণ এই রক্তে কোনো অ্যান্টিবডি এ বা অ্যান্টিবডি বি থাকে না, ফলে এবি বা ও যে কোনো গ্রুপের রক্ত গ্রহণ করলে রক্ত জমাট বাঁধার বিক্রিয়া ঘটে না। ঠিক আছে, এবি এই গ্রুপের লোকেরা আসলে খুবই ভাগ্যবান, তাদের এ অ্যান্টিবডি অথবা বি অ্যান্টিবডি এর কোনোটাই থাকে না, তাই ওদের শরীরে এবি অ্যান্টিজেন থাকে। তো এবি অ্যান্টিজেন থাকার ফলে ওরা সবার শরীর থেকেই রক্ত নিতে পারে। এ গ্রুপের লোকদের থেকেও রক্ত নিতে পারে, বি গ্রুপের লোকদের থেকেও রক্ত নিতে পারে, আর কি ও গ্রুপের লোকদের কাছ থেকেও রক্ত নিতে পারে। আচ্ছা, এর পরের প্রশ্ন, রক্তের গ্রুপ বোঝানোর জন্য প্লাস বা মাইনাস ব্যবহার করা হয় কেন? কারণ কি, এটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর, তাই না? এটি আরএইচ বা রিসার্চ ফ্যাক্টরের উপস্থিতি বোঝায়। লোহিত রক্তকণিকার গায়ে আরএইচ অ্যান্টিজেন থাকলে পজিটিভ এবং না থাকলে নেগেটিভ বলা হয়। ঠিক আছে, আরএইচ হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন, যেটা লোহিত রক্তকণিকার গায়ে যদি থাকে তখন বলা হবে পজিটিভ। ঠিক আছে, আরএইচ পজিটিভ। আর যদি না থাকে, যে পাওয়াই যায় না খুঁজে, তখন বলতে হবে আরএইচ নেগেটিভ। ওকে, এরপরে কি আছে, আমরা কয়েকটি রক্তকণিকার চিত্র দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিন্তু চিনে ফেলছি অলরেডি। এই যে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তাই না? এটা হচ্ছে লাল রক্তকণিকা, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। শুধু এইটুকু কিন্তু, এই যে দেখো এইটুকু, বাইরেরগুলো না কিন্তু, বাইরেরগুলো কি, বাইরেরগুলো কিন্তু আবার লোহিত রক্তকণিকা, এগুলো কিন্তু লোহিত রক্তকণিকা, তাই না? এই যে, আর এগুলো কি অনুচক্রিকা, এই যে ছোট 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 ছোট, এরা হচ্ছে অনুচক্রিকা। বুঝতে পেরেছি আমরা? প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আচ্ছা, তো প্রশ্ন হচ্ছে, মানুষের রক্তরসে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসবিহীন কেন?
কেন মানুষের রক্তরসে লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না? উত্তর, নিউক্লিয়াস না থাকায় কোষে বাড়তি জায়গা তৈরি হয়, যা বেশি পরিমাণে হিমোগ্লোবিন ধারণ ও অধিক অক্সিজেন পরিবহনের সহায়তা করে। এছাড়া এটি কোষকে নমনীয় করে, ফলে সরু কৌশিক জালিকা দিয়ে সহজে চলাচল করতে পারে। দেখো, এই যে লোহিত রক্তকণিকা, এর মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, আমি একটা কাল্পনিক নিউক্লিয়াস এঁকে দিলাম। এখন এই নিউক্লিয়াস থাকলে এই কোষের মধ্যে তো বেশি জায়গা থাকবে না, তাহলে বেশি জায়গা না থাকলে এর মধ্যে অক্সিজেন মিশতে পারবে না, ঠিক আছে। আবার যদি নিউক্লিয়াস না থাকে তখন কিন্তু এটা চাইলে ছোট কুচকে যেতে পারে এরকম, তাহলে কৌশিক জালিকা দিয়ে সহজেই পাস করতে পারবে, এই কারণে। আচ্ছা, এরপরে রয়েছে দেহের প্রতিরক্ষা ব্যবস্থা বা শ্বেত রক্তকণিকা। ওকে, আচ্ছা, এই শ্বেত রক্তকণিকা আমার সব থেকে বেশি ভাল লাগে, কারণ ও কোনো ব্যাকটেরিয়া আসলেই সে নিজের মধ্যে এটাকে নিয়ে ফেলে, গিলে ফেলে। প্রশ্ন হচ্ছে, চিত্রের বিচিহ্নিত কোষ কিভাবে মানবদেহকে নিরাপদ রাখে? সেই বিচিহ্নিত কোষ কোনটা? সেটাই হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা ভাইয়া, ঠিক আছে। উত্তর, বি হলো শ্বেত রক্তকণিকা। বি হলো শ্বেত রক্তকণিকা। এরা দেহের প্রহরী, বা একটু বিস্তারিত লিখতে পারো যে এদেরকে দেহের প্রহরী বলা হয়, কারণ এরা স্ফ্যাগোসাইটোসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে। আর কি, এদের আরেকটা কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। লিম্ফোসাইট ও মনোসাইট বিষাক্ত উপাদান প্রশমিত করে। এদের লিম্ফোসাইট ও মনোসাইট অ্যান্টিবডি তৈরি করে টক্সিক উপাদান, সেটাকে কি করে, নিউট্রাল করে ফেলে, প্রশমিত করে ফেলে। পরের প্রশ্ন, অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া কি? উত্তর, দেহের বাইরে থেকে আসা অ্যান্টিজেনকে ধ্বংস করতে শরীর অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি যখন অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় তাকে নিষ্ক্রিয় বা ধ্বংস করে, তখন তাকে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া বলে। সহজ কথায় অ্যান্টিবডি আর অ্যান্টিজেন হচ্ছে শত্রু, ঠিক আছে। দেহের বাইরে থেকে যদি কোনো অ্যান্টিজেন দেহের ভিতরে প্রবেশ করে তখন অ্যান্টিবডি তৈরি হয় বা অ্যাক্টিভ হয়, ঠিক আছে। সেই অ্যান্টিবডি কি করে, অ্যান্টিজেনকে গ্রাস করে ফেলে, মেরে ফেলে বা মারামারি করে, এটাকেই বলা হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়া। তোমরা যদি বিষয়গুলো বুঝতে পারো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আচ্ছা, এরপরে হচ্ছে তুলনামূলক বিশ্লেষণ, চিত্র এ বনাম চিত্র সি, ঠিক আছে। এই টিচার ভদ্র মহাশয়কে একটু মাঝখানে নিয়ে আসি। আচ্ছা, ট্রান্সপোর্ট সেল এ এর কাজ, এই হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন পরিবহন করা এবং কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে আনা, ঠিক আছে। চিত্র এ এর কাজ কি? হিমোগ্লোবিনের মাধ্যমে, এই যে এইটা হচ্ছে এ, অর্থাৎ লোহিত রক্তকণিকা। এখন এর সাথে কিছু হিমোগ্লোবিন আছে, এই হিমোগ্লোবিনের মাধ্যমে এ কি করে, অক্সিজেনকে ধরে, যে আসো তোমাকে ধরেছি। সেই অক্সিজেন দেহের সারা অংশে পরিবহন করে। আর কি, আবার সেই দেহের সারা অংশ থেকে আবার কার্বন ডাইঅক্সাইড ফিরিয়ে নিয়ে আসে। আর কি, সি এর কাজ কি? সি হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা কেন লাগে? কোথাও কেটে গেলে সেখানে অনুচক্রিকা পৌঁছে যায় এবং রক্ত জমাট বাঁধে, ঠিক আছে। তাই আমরা বলতে পারি যে চিত্রে সি চিহ্নিত কোষটি হলো অনুচক্রিকা। এভাবে একটু বিস্তারিত লিখবে, আমি তোমাদের সহজ করার জন্য এভাবে দুই পাশে শর্ট করে লিখেছি। তাহলে রক্ত, এটা কি লিখছে, রক্ত জমাট বাঁধানো, এর কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, দেহ কেটে গেলে রক্তপাত বন্ধ করে জীবন রক্ষা করা, ঠিক আছে। তাহলে চিত্রে সি চিহ্নিত কোষটি হলো অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ হলো রক্ত জমাট বাঁধানো, দেহের কোথাও কেটে গেলে অনুচক্রিকা সেখানে পৌঁছে গিয়ে রক্তটাকে জমাট বাঁধায় এবং রক্তপাত বন্ধ করে। এভাবে একটু বিস্তারিত লিখবা। বিশ্লেষণ, উদ্দীপকের এ ও সি একই যোজক কলায় অবস্থিত হলেও এদের কাজ ভিন্ন। একটি পুষ্টি ও গ্যাস পরিবহনে ব্যস্ত, অন্যটি প্রতিরক্ষা ও ক্ষত নিরাময়ে নিয়োজিত। পুষ্টি ও গ্যাস পরিবহন করে কে? এই আমাদের লোহিত রক্তকণিকা বাবু, ঠিক আছে। এ কী করে? পুষ্টি, খাদ্যসার, হরমোন, তারপরে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এদেরকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ভ্রমণ করে, ঘোরাফেরা করে। আর এই যে অনুচক্রিকা মহাশয়, এরা হচ্ছে ডাক্তার। এরা সারাদিন চুপ করে বসে থাকে, যেই দেখে যে দেহের বা আমার রোগীর কোনো একটা জায়গায় কেটে গেছে, ক্ষত হয়ে গেছে, তখনই সেইখানে এরা ছুটে আসে। ছুটে এসে সেই জায়গাটা একটা জাল তৈরি করে। জাল তৈরি করার পর সেই জায়গাটা আবদ্ধ করে রাখে, যাতে বাকি রক্তকণিকা অর্থাৎ রক্ত বের হয়ে না যেতে পারে, ঠিক আছে।
এজন্য এদের কাজ ভিন্ন। আচ্ছা, এরপরে হচ্ছে লাভ। এই যে লাভ, এটা কিন্তু একটা শব্দ, হৃৎপিণ্ডের শব্দ, ঠিক আছে। লাভ কাকে বলে? উত্তর, হৃৎপিণ্ডের নিলয়ের সিস্টলের শুরুতে কপাটিকা বন্ধ হওয়ার ফলে যে শব্দের সৃষ্টি হয় তাকে লাভ বলে, ঠিক আছে। তাহলে হৃৎপিণ্ডের নিলয়ের সিস্টলের শুরুতে দুইটা প্রক্রিয়া আছে, সিস্টল আর ডায়াস্টল, ঠিক আছে। যখনই সিস্টল শুরু হয় তখনই কি হয়, কপাটিকাটা এভাবে বন্ধ হয়ে যায়, এভাবে বন্ধ হয়ে যায়। যে এইভাবে বন্ধ হয়ে যায় সেই একটা শব্দ হয়, শব্দটা অনেকটা লব লব এরম উচ্চারণ হয়, ঠিক আছে। তাই এটাকে লাভ বলা হয়। আচ্ছা, প্রশ্ন, কোন প্রকার রক্তনালীতে রক্ত বেগে প্রবাহিত হয়? ঠিক আছে, রক্ত বেগে প্রবাহিত হয়। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, রক্ত অনেক দ্রুত প্রবাহিত হয়, সেটা হচ্ছে ধমনীতে, ঠিক আছে। কারণ ধমনী থেকে হার্ট রক্ত সব জায়গায় পাঠাই দেয়, যে যা রক্ত যা, তুই ধমনীর মধ্য থেকে খুব দ্রুত বয়ে চলে যা, শরীরের সারা অঙ্গে বয়ে চলে যা। তাহলে কি, কোথা থেকে রক্ত খুব দ্রুত ছুটে চলে? সেটা হচ্ছে ধমনী। উত্তর, ধমনীতে, কারণ ধমনীর প্রাচীর পুরু ও স্থিতিস্থাপক এবং গহ্বর ছোট। হৃৎপিণ্ড থেকে আসা রক্ত প্রচণ্ড চাপে কপাটিকার বাধা ছাড়াই প্রবাহিত হয়, তাই বেগ শিরার তুলনায় অনেক বেশি থাকে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে রোগীর বিবরণ। মিস্টার রাফিনের মেডিকেল ফাইল দেখে বোঝা যাচ্ছে তার কিছু লক্ষণ আছে, যেমন ক্ষত শুকাতে দেরি হচ্ছে, তার কি অনুচক্রিকা কম নাকি? চামড়া শুকিয়ে যাচ্ছে, ও আচ্ছা, তার মানে ডায়াবেটিক্স হচ্ছে। সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল, হ্যাঁ আমি 100% শিওর তার ডায়াবেটিস হয়েছে। প্রথম প্রশ্ন, সিরাম কি? এটা সম্ভবত ক নম্বর প্রশ্ন নাকি, জানি না। রক্ত জমাট বাঁধার পর রক্তপিণ্ড থেকে যে হালকা হলুদ রঙের স্বচ্ছ রস নিঃসৃত হয় তাকে সিরাম বলে। তাহলে কি, রক্ত যদি তুমি জমাট বাঁধো, এরপরে রক্তের যে পিণ্ড, এই টোটালটি হচ্ছে রক্তপিণ্ড, সেই রক্তপিণ্ড থেকে যে হালকা হলুদ রঙের, এটুকু হচ্ছে সেই হালকা হলুদ রঙের স্বচ্ছ রস নিঃসৃত হয়, ঠিক আছে। এইটা স্বচ্ছ রস, এটাই হচ্ছে সিরাম। সিস্টোলিক রক্তচাপ কি? হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোল অবস্থায় ধমনীতে যে রক্তচাপ থাকে তাকে সিস্টোলিক রক্তচাপ বলে। এটি স্বাভাবিক অবস্থায় 110 থেকে 140 mm/Hg হয়ে থাকে, ঠিক আছে। তাহলে সিস্টোলিক চাপ হচ্ছে হৃৎপিণ্ড সংকোচন অবস্থায়, অর্থাৎ হৃৎপিণ্ড যখন এভাবে চাপ দেয়, চাপ দিয়ে রক্তটাকে ধমনী মধ্য থেকে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায়। তো এই যে চাপ, এই চাপটার মাপ কি? 110 থেকে 140 mm/Hg। আচ্ছা, এরপরে আছে রোগ নির্ণয় ও সতর্কতা। আচ্ছা, প্রশ্নটা কোথায়? প্রশ্নটা নাই, যাই হোক। রোগ নির্ণয়, উদ্দীপকের লক্ষণগুলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগের ইঙ্গিত দেয়। প্রশ্ন ছিল হয়তো উদ্দীপকের রোগগুলো কোন রোগের ইঙ্গিত দেয়, আমরা তো উদ্দীপক পড়েই ধরে ফেলেছি উদ্দীপকের লক্ষণগুলো ডায়াবেটিস বা বহুমূত্র রোগের ইঙ্গিত দেয়। চিনি কেন নিষেধ? আচ্ছা, ডাক্তার তাকে চিনি নিষেধ করছে কেন? কারণ রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়, নাকি শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি বা ব্যবহার করতে পারে না। চিনি যদি বেশি খাওয়া হয় তাহলে শরীরে ইনসুলিনও তৈরি হয় না, আর ওই চিনিটা সঠিকভাবে প্রক্রিয়াজাত হতে পারে না তোমার শরীরে। চিনির মতো রয়েই যায়, শরীরে জমতে থাকে, তোমার শরীরে রোগ ব্যাধি বাড়তে থাকে। এই অবস্থায় চিনি খেলে গ্লুকোজের মাত্রা বেড়ে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে, বুঝলা? এজন্য ডাক্তারবাবু তাকে চিনি খেতে নিষেধ করেছে। এরপরে আমরা জীবনযাত্রা ও দীর্ঘমেয়াদী সুস্থতা, সম্ভবত ঘ নম্বর প্রশ্ন, যে ডাক্তারের নির্দেশনা মূল্যায়ন। নির্দেশনাটি সঠিক ও জীবন রক্ষাকারী। তাহলে ডাক্তারের নির্দেশনাটা কি সঠিক? তুমি কি মনে করো? হ্যাঁ, নির্দেশনাটি সঠিক ও জীবন রক্ষাকারী। ডায়াবেটিস নিরাময় হয় না, কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায়। সুষম খাদ্য, শরীরচর্চা ও চিনি বর্জন করলে হৃদরোগ, কিডনি বা চোখের জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে আর্টারিওক্লোরোসিস কি? ধমনীর প্রাচীরে ক্যালসিয়াম ও চর্বি জমে শক্ত ও পুরু হয়ে যাওয়া এবং স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলা, এটাকেই বলা হয় আর্টারিওক্লোরোসিস। এতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, ঠিক আছে। এই দেখছো ধমনীর গায়ে কি জমছে বলো তো? চর্বি জমছে, তাই না? ক্যালসিয়াম আর চর্বি জমে একদম এই জায়গাটা শক্ত হয়ে গেছে, একদম হার্ড, একদম। এখন এই সরু জায়গা থেকে রক্ত পাস হতে পারতেছে না, ঠিক আছে, রক্ত যেতে পারতেছে না।
রক্ত চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, এটাই হচ্ছে আর্টারিওক্লোরোসিস। আচ্ছা, এরপরে কি আছে এক নজরে গুরুত্বপূর্ণ শব্দ সমূহ। থ্রোম্বোপ্লাস্টিন কি? থ্রোম্বোপ্লাস্টিন হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রথম ধাপের উপাদান বা প্রথম ধাপের প্রক্রিয়ার নাম। সিরাম কি? সিরাম হচ্ছে রক্ত জমাট বাঁধার ফলে যে হলুদ রঙের একটা তরল পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে সিরাম। আর রক্তরস বা প্লাজমা কি? ফিব্রিনোজেন ছাড়া রক্তরস। এরপরে কি সর্বজনীন গ্রহীতা কে বলতো? এবি। এবি গ্রুপের লোকেরা সবার কাছ থেকে রক্ত নিতে পারে। আর বলতো সবাইকে রক্ত দিতে পারে কোন গ্রুপের লোকেরা? ও গ্রুপের লোকেরা। ও গ্রুপের লোকেরা সবাইকে রক্ত দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি সিস্টোলিক চাপ কি? হৃৎপিণ্ডের সংকোচনের সময় ধমনীর সর্বোচ্চ চাপ, এটি সাধারণত 110 থেকে 140 mmHg হয়, তাই তো। সুস্থ দেহ সুন্দর জীবন। আচ্ছা, আমাদের সচেতন থাকতে হবে, এটাই আর কি বলছে। তো তোমাদের এই ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। এমনই ছবির সাহায্যে ইন্টারেক্টিভ ভিজুয়াল ক্লাস কিন্তু আমরা প্রতিনিয়তই নিয়ে আসতেছি, তাই আমাদের সাথেই থেকো।